আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো আজকে বৃহস্পতিবার 30শে জানুয়ারি 2025 ইংরেজি, 16ই মাঘ 1431 বাংলা, 29শে রজব 1446 হিজরি, ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মধ্যে আজকে তুলে ধরব। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 18 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 5টা 46 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 22 মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 39 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 12 মিনিটে। জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 6 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 7 মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 42 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 46 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত আজকে শেষ হবে 7টায়। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 1 মিনিটে এবং ঈশার নামাজের রক্ত শেষ হবে 5টা 17 মিনিটে। তো নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা। সকালে হলো 6টা 41 থেকে নিয়ে 6টা 56 পর্যন্ত, দুপুরে 12টা 6 থেকে 12টা 11 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 27 থেকে 5টা 42 পর্যন্ত। এর মাঝখানে যে সময়গুলো থাকবে, এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে আপনারা পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 5টা 44 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 41 মিনিটে। এই কারণে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিটা আছে তার থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।